এই তুমি এইভাবে আর কতদিন চলবা? কেন, কি হয়েছে? কয়দিন আগে এই যে আমার কানের তাটা দিলাম, দিলে তো। বিক্রি করে নিয়ে আসলে। এখন ঘরে একটু চালও নেই, একটু বাজারও নেই। কি রানবো, কি খাবো? আমি কি করব বলো, কাজ কামের চেষ্টা তো করতেছি, একটা কাজ কাম পালেই সব ঠিক হয়ে যাবে। এইভাবে কি চলে বলো? আমি তো তোমারে দেখে আইছি, এখন আমার ফ্যামিলি যদি কিছু বলে আমি কি উত্তর দেবো বলো? তুমি কোনো চিন্তা করে না, আমি একটা কাজের ব্যবস্থা করতেছি। যদি ব্যবস্থাটা হয় তাহলে আর অফ টপ থাকবেন না। দেখতেছি করো না তো, এভাবে আর সম্ভব হচ্ছে না। তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আজ বিকেলে এক জায়গায় কথা বলতে যাচ্ছি, দেখি একটা কাজের ব্যবস্থা হতে পারে। যা করার একটু তাড়াতাড়ি করো, আর সহ্য হচ্ছে না। মুকুল, এভাবে বাড়ি বসে থাকলে কি হবে? আব্বা কি করব, আমি তো চেষ্টা করতেছি। আমি কলাম তোমার এখন বিয়ে শাদী করা লাগবে না, তুমি দৌড়ে যেয়ে বিয়ে শাদী করে আসলে। আব্বা এখন আর কি করব, বিয়ে তো করেই ফেলাইছি, দেখি একটা ব্যবস্থা হবে না। ওই পাড়ার সোহেল শুনলাম বিদেশটা আছে, তা কিছু লোকজন নিয়ে যাবে, ওর সাথে যাওয়া যায় কিনা দেখো। আব্বা বিয়ে করলাম সবে মাত্র 2 মাস হয়েছে, তা তোমার বৌমারে থিয়ে এখন কি করে যাব বিদেশ? আর তারপরেও তোমার বৌমার বাপেরাও তো এখনো মাইনে নিনি। এই, তোমার আমার নিয়ে এত চিন্তা করতে হবে না। ওই যে সোহেল আছে না, ওর সাথে একটু কথা বলো, কথা বলে একটু লাইন করো বিদেশ যাওয়ার। তুমিও বলতে চাও বিদেশ জাতি? শোনো, আবেগ দিয়ে জীবন চলে না। আগে তুমি টাকা পয়সা ইনকাম করো, সুখ এমনিই আসবে। ঠিক আছে, তুমিও যখন বলতে চাও। আব্বা তাইলে আমি সোহেলবার সাথে দেখা করে আসি। আচ্ছা যাও তালি, সোহেল দেখলাম ওই দোকানে বসে রয়েছে, এখন গেলি পাবানে। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি সোহেলবার সাথে দেখা করে আসি, আর কয়টা টাকা ম্যানেজ করে কয়টা বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসে নে। আল্লাহ, ছেলেটার দিকে একটু তাকাও। সোহেল ভাই, হ্যাঁ, বিদেশে তো খাবার দাবার খুব ভালো হয় তাই না? খাবার দাবার ভালো হয় মানে? খাবার দাবারের তো কোনো অভাব নেই রে। সোহেল ভাই, 2-3 জন তো হয়েই গেছে অলরেডি, আর কয়জন নেবেন? আরে যে কয়জন হয় সব কয়জনটাই নিয়ে যাব। ভিসা টিসা কোনো সমস্যা নাই কি? তোমার হাতে যদি কোনো লোকজন থাকে